নমস্কার। এই ভিডিওতে বলবো অজামিলের অনুশোচনা। যমদূত ও বিষ্ণুদূতেদের কথোপকথন শ্রবণ করে অজামিল বুঝতে পেরেছিলেন জড়া প্রকৃতির ৩ গুণের অধীন ধর্ম কী। সেই তত্ত্ব ৩ বেদে বর্ণিত হয়েছে। তিনি জীব এবং ভগবানের সম্পর্ক সমন্বয় চিন্ময় গুণাতীত ভগবত ধর্ম সম্বন্ধে অবগত হয়েছিলেন। অধিকন্ত তিনি ভগবানের নাম, যশ, গুণ, লীলা আদির মহিমাও শ্রবণ করেছিলেন। এইভাবে তিনি পূর্বরূপে শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। তার তখন পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ হয়েছিল এবং সেই জন্য তিনি অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। অজামিল বললেন, হায়, আমার ইন্দ্রিয়ের দাস হয়ে আমি কতই না অধঃপতিত হয়েছিলাম। আমি আমার ব্রাহ্মণোচিত গুণ হারিয়ে একটি বেশ্যার গর্ভে সন্তান উৎপাদন করেছি। হায়, আমাকে ধিক, শতধিক। আমি এতই পাপী যে আমি আমার কুলে কলঙ্ক লেপন করেছি। আমি আমার তরুণী সাধ্বী স্ত্রীকে পরিত্যাগ করে সুরাপায়ানির এক বেশ্যার সঙ্গে রত হয়েছি। ধিক আমাকে। আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন এবং তাদের দেখাশোনা করার জন্য কোনো পুত্র বা বন্ধু ছিল না। যেহেতু আমি তাদের রক্ষণাবেক্ষণ করিনি, তাই তাদের নানা দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। হায়, একজন জঘন্য, নিচু, অকৃতজ্ঞ ব্যক্তির মতো আমি তাদের সেই অবস্থায় ফেলে রেখে চলে এসেছিলাম। এই প্রকার কার্যকলাপের পরিণতি এখন আমার কাছে স্পষ্ট হয়েছে। আমার মতো পাপীকে অবশ্যই ধর্মনীতি ভঙ্গকারী এবং অত্যন্ত কামুক ব্যক্তিদের জন্য যে ভয়ঙ্কর নরক রয়েছে সেখানে নিক্ষেপ করা হবে, যেখানে তাদের দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়। আমি কি স্বপ্ন দেখেছিলাম? না, তা বাস্তব ছিল। আমি দেখেছিলাম ভয়ঙ্কর দর্শন পুরুষরা হাতে দড়ি দিয়ে নিয়ে আমাকে বেঁধে নিয়ে যেতে এসেছিল। তারা এখন কোথায় গেছে? আর সেই অত্যন্ত সুন্দর দর্শনচার পুরুষ, সিদ্ধ পুরুষ, যারা আমাকে বন্ধনমুক্ত করেছিলেন এবং এই পৃথিবীর অধোদেশে নরকে নিয়মান পাশবদ্ধ আমাকে উদ্ধার করেছিলেন, তারা কোথায় গেলেন? পাপের সমুদ্রে নিমজ্জিত আমি অবশ্যই অত্যন্ত ঘৃণ্য এবং দুর্ভাগা। কিন্তু তার সত্ত্বেও আমার পূর্বকৃত সুকৃতির ফলে আমি সেই 4 জন অতি উত্তম পুরুষের দর্শন লাভ করেছি, যারা আমাকে উদ্ধার করতে এসেছিলেন। তাদের আগমনের ফলে আমার চিত্ত অত্যন্ত প্রসন্ন হয়েছে। আমার পূর্ব সুকৃতি না থাকলে অত্যন্ত অসুচি বেশ্যাপতি আমি কিভাবে মৃত্যুর সময় বৈকুণ্ঠপতি ভগবানের দিব্য নাম উচ্চারণ করার সৌভাগ্য অর্জন করলাম, তা নিশ্চয়ই সম্ভব হতো না। যমদূত এবং বিষ্ণুদূতদের মধ্যে কথোপকথন শ্রবণ করার পর অজামিল কৃষ্ণ ভাবামৃতে একনিষ্ঠ হয়েছিলেন। তিনি শোক প্রকাশ করে বলেছিলেন, কি দুর্ভাগ্য যে আমি এত পাপ কাজে লিপ্ত ছিলাম। পূর্ববর্তী জীবনে তিনি যা কিছু করেছেন, যত বড় পাপী হোক, কিছু যায় আসে না, যদি তিনি ভক্তদের সংস্পর্শে আসেন এবং পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করেন, তখন তার হৃদয় নির্মল হয় এবং পূর্ববর্তী কার্যকলাপের জন্য যে শোক প্রকাশ করে, প্রকৃতপক্ষে তার হৃদয় যে নির্মল হয়, তার লক্ষণ হচ্ছে যে আমি তার পাপ কাজের জন্য শোক প্রকাশ করি।
তিনি অনুশোচনা করেন এবং তার পূর্ববর্তী শোচনীয় আচরণকে পরিত্যাগ করেন। যিনি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন, স্বাভাবিকভাবেই তিনি ভক্তিযোগের নিয়মগুলি অনুশীলন করার প্রয়াস করেন এবং প্রতিনিয়ত ভগবানের পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম কীর্তন করেন। অজামিলের মতোই প্রত্যেকেই অনুতপ্ত হওয়া উচিত। কি দুর্ভাগ্য, আমি বহু প্রকার পাপ কাজে লিপ্ত ছিলাম, কিন্তু বর্তমানে কৃষ্ণের কৃপায় আমি জানতে পেরেছি যে অতীতে আমি এক অনুচিত কাজ করেছিলাম। তাই অজামিল তার পূর্বকৃত সমস্ত পাপ কর্ম স্মরণ করে খুবই অনুতপ্ত হয়েছিলেন। তিনি স্মরণ করলেন যে তার পিতার নিকট থেকে তিনি প্রথম শ্রেণীর ব্রাহ্মণ রূপে শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন, বৈদিক জ্ঞান অর্জন করেছিলেন এবং সুন্দরী ও চরিত্রবতী স্ত্রীকে বিবাহ করেছিলেন। তার স্ত্রী ছিলেন খুবই নিরীহ এবং উচ্চশিক্ষিত। তিনি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অজামিল বর্তমানে শোক প্রকাশ করেছেন যে সে তার গুণবতী স্ত্রীকে পরিত্যাগ করে এক নিন্দনীয় মদ্যপায়িনীকে বেশ্যাকে গ্রহণ করেছিলেন। বৈদিক নিয়ম হচ্ছে এই যে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য পুরুষ নিম্ন শ্রেণীর স্ত্রীর সঙ্গে যৌন সঙ্গ করে সন্তান উৎপাদন করা উচিত নয়। তাই বৈদিক সমাজে এই প্রথা রয়েছে যে বিবাহের জন্য ছেলে ও মেয়ের জন্মপত্রিকা গণনা করে দেখা হয়, যদিও বর্তমানে এসব কিছুই করা হয় না। তাদের মিলন উপযুক্ত হবে কি না, বৈদিক জ্যোতিষবিদ্যা প্রকাশ করে যে প্রকৃতির 3 গুণ অনুযায়ী কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য বা শূদ্র শ্রেণীতে জন্মগ্রহণ করেছে। জন্মপত্রিকা অবশ্যই পরীক্ষা করা উচিত, কেননা ব্রাহ্মণ শ্রেণীর ছেলের সঙ্গে শূদ্র শ্রেণীর মেয়ের বিবাহ হলে এই জীবনটি হবে স্বামী স্ত্রী উভয়ের জন্য দুঃখদায়ক। তবে হ্যাঁ, এটি একটি জাগতিক বিচার, কিন্তু তবুও পরিবার ও সমাজের শান্তি ও সৌভাগ্যের জন্য তা গুরুত্বপূর্ণ। কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই ভক্ত হলে সে সমস্ত বিবেচনা করার কোনো প্রয়োজনীয়তা নয়। ভক্ত হচ্ছেন দিব্য এবং তাই ভক্তদের মধ্যে বিয়ে হলে ছেলে ও মেয়ের মধ্যে এই মিলনটি হবে সুখময়। হরে কৃষ্ণ।